ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে যেন ফাটা বাঁশের চিপায় পড়েছে দখলদার ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতাসহ কয়েক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতা হত্যার প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত একের পর এক মার্কিন উচ্চতা সম্পন্ন রাডার ব্যবস্থা ধ্বংস হচ্ছে। এর ফলে তেহরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের সামনে কার্যত অন্ধ হয়ে পড়েছে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে এক পরিসংখ্যানে উঠে এসেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় $3.7 মিলিয়ন। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। বিশ্লেষণে বলা হয়েছে, বিপুল এই ব্যয়ের বড় অংশই উন্নত ক্ষেপণাস্ত্র, বোমা এবং সামরিক মোতায়েনের কারণে হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় $890 মিলিয়ন পর্যন্ত খরচ হচ্ছে বলে ধারণা করা হয়। এদিকে পেন্টাগন ইঙ্গিত দিয়েছে, সামরিক অভিযান দীর্ঘ হলে ব্যয় আরও দ্রুত বাড়তে পারে এবং ভবিষ্যতে যুদ্ধ পরিচালনার জন্য অতিরিক্ত তহবিল চাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ শুরু করলেও তা বন্ধ হবে একমাত্র ইরানের সিদ্ধান্তে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। সেই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, আগামী 5 বছর